BC প্লাস CA প্লাস AB সমান 0 হলে 1/a স্কোয়ার মাইনাস BC প্লাস 1/b স্কোয়ার মাইনাস CA প্লাস 1/c স্কোয়ার মাইনাস AB সমান কত? চারটা অপশন দেওয়া আছে। তো এই ধরনের অঙ্কগুলো কিন্তু ক্লাস 9, 10 এবং যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য বুঝতে পারছো যে MCQ হিসেবে এসছে, চারটা অপশন আছে। তো চলো শুরু করি। এখানে দেখো তিনটা মান আমি বের করে রাখবো। এখানে আছে মাইনাস BC, এখান থেকে BCর মান বের করে রাখবো, মাইনাস CA তার মানও বের করে রাখবো, আর মাইনাস AB তার মানও বের করে রাখবো। তাহলে BC প্লাস CA প্লাস AB সমান 0 আছে। প্রথমে মাইনাস BC এটার মান বের করবো, তাহলে BCটাকে ডান দিকে রাখবো, তাহলে আমরা পাচ্ছি CA প্লাস AB সমান মাইনাস BC বের করে রাখলাম। আবার দ্বিতীয়ত BC প্লাস CA প্লাস AB সমান 0, এখান থেকে আমরা মাইনাস CA, এই CAটাকে ডান দিকে নিয়ে যাব, তাহলে পাবো BC প্লাস AB সমান মাইনাস CA। তৃতীয়ত BC প্লাস CA প্লাস AB সমান 0, আমি বের করে রাখবো মাইনাস AB, তাহলে BC প্লাস CA সমান মাইনাস AB বের করে রেখে দিলাম। এবার যেটার মান বের করতে হবে সেটা টুকে নিচ্ছি। অঙ্কটা ভীষণই সহজ, এত সময় লাগবে না, আমি বোঝানোর জন্য এত বড় করে করছি। তাহলে আমি টুকে নিলাম এটা। এবার দেখো মান বসাবো। দেখো এই যে মাইনাস BC বের করে রেখেছিলাম, মাইনাস BCর মান বসাবো CA প্লাস AB, তাহলে নিচে থাকবে a স্কোয়ার ছিলই, মাইনাস BCর পরিবর্তে এই যে নিচ্ছি প্লাস দিয়ে CA প্লাস AB। যেহেতু মাইনাস BCর মানটাই বের করেছি সে কারণে এখানে কোনো আর মাইনাস চিহ্ন থাকলো না, প্লাস 1/b স্কোয়ার প্লাস এই যে মাইনাস C এর মান বসিয়ে দিচ্ছি। এখানেও তাই, যেহেতু মাইনাসের মানটা বের করে রেখেছি সেজন্য প্লাস দিয়ে আসলো, কোনো মাইনাস আসলো। তৃতীয় পদের ক্ষেত্রে তাই হবে, C স্কোয়ার প্লাস এই যে মাইনাস ABর মান BC প্লাস CA। এবার বের করে মানগুলো বের করে বসিয়ে দিলাম। এবার দেখো প্রত্যেকটা পদে হর থেকে আমি একটা করে কিছু কমন নিতে পারবো। প্রথম যেমন ভগ্নাংশটা বা পদটা আছে সেটা হর থেকে আমি A কমন নিতে পারবো, a স্কোয়ার ছিল তাহলে A প্লাস A কমন নিয়ে নিলে এখানে থাকবে C প্লাস A কমন নিলে থাকবে B প্লাস 1/, এখান থেকে আমি B কমন নিতে পারবো দ্বিতীয় পদে হর থেকে, তাহলে B যদি কমন নেই এখানে B স্কোয়ার ছিল তাহলে B থাকবে প্লাস C থাকবে প্লাস B নেওয়ার পরে A থাকবে প্লাস 1/, তৃতীয় পদের হর থেকে দেখো C কমন নিতে পারবো, C আছে তাহলে C কমন নিলে এখানে C স্কোয়ার, তাহলে C থাকবে প্লাস BC, C কমন নিলে B থাকবে প্লাস CA, C কমন নিয়েছি A থাকবে। তাহলে আমরা যদি সাজিয়ে লিখি দেখো তাহলে কি থাকছে A ইন্টু A প্লাস B প্লাস C প্লাস 1/b ইন্টু A প্লাস B প্লাস C প্লাস 1/c ইন্টু A প্লাস B প্লাস C। এবার দেখো লসাগু করবো। লসাগু করলে কী হবে, A প্লাস B প্লাস C তো থাকবেই, আর কি থাকবে দেখো A B C, তাহলে ABC ইন্টু A প্লাস B প্লাস C। এবার দেখো এটা দিয়ে যদি এই হরটা দিয়ে যদি একে ভাগ করি তাহলে BC পাচ্ছি ভাগফল, BC দিয়ে 1কে গুণ হবে মানে BC প্লাস B দিয়ে যদি এই পুরো অংশটাকে যদি ভাগ করি তাহলে AC পাবো, AC দিয়ে 1কে গুণ করে AC প্লাস এই পুরো অংশটা দিয়ে যদি লসাগুকে ভাগ করি তাহলে আমরা পাবো AB দিয়ে 1কে গুণ করে AB পাচ্ছি। এবার দেখো এই অংশটার মান কিন্তু 0 দেওয়া আছে, দেখো BC প্লাস CA প্লাস AB সমান 0, তাহলে BC প্লাস CA প্লাস AB সমান 0, তাহলে 0/ABC ইন্টু A প্লাস B প্লাস C, তাহলে 0কে কোনো কিছু দিয়ে ভাগ করলে 0ই আসে, তাহলে অ্যান্সার আসলো 0। আমার এখানে অপশন হবে ডি নাম্বারটা অ্যান্সার হবে। তাহলে দেখো অঙ্কটা কিন্তু এত সময় লাগবেই না, খুবই সহজ, খুবই তাড়াতাড়ি হবে। আমি জাস্ট বোঝার জন্য তোমাদের এত বড় করে দেখালাম যাতে বুঝতে কোনো অসুবিধা না হয়। তো MCQ হিসেবে আসলে তোমরা এটা খুব সহজেই কিন্তু করে নিতে পারবে। তো কেমন লাগলো ক্লাসটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না। খুব ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ক্লাসে আবার হাজির হবো। ধন্যবাদ।